আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, কোনো ঠান্ডা নাই, কিচ্ছু নাই, এত সুন্দর একদম ঝিরঝির বাতাস, খুবই ভালো লাগছে। বাতাস কেমন? এই যে দেখেন, পতাকাটা দেখলেই বোঝা যায়, পাশে বাসায় ওই পতাকাটা দেখলেই বোঝা যায় বাতাসটা এখানে কেমন। তারপরেও ভালো লাগছে, কারণ মে মাস এখন, মে মাস চলে আসছে প্রায় এপ্রিলের শেষের দিকে, শেষ সপ্তাহ আমাদের এখানে। তো যারা আমার মতো বাগানি বা আমার মতো বলবো না, যারা বাগান পছন্দ করে করে তাদের কাছে এখন তো বিশাল কাজ সারাদিনই। যদিও আমি কিছুই করছি না, আমার করতে ইচ্ছা করে না, আমি একটা অলস, এই হচ্ছে। তো যাই হোক, অনেক দিন ধরে আমার বাগানের আপডেটগুলি এখন আপনাদের সঙ্গে দেই না, অনেক দিন ধরেই দেই না। তো চলেন আজকে আপনাদের সঙ্গে আমার বাগানের কিছু কিছু অংশ শেয়ার করি, কারণ আমি এখনও বাগান আসলে পরিষ্কার করিনি, প্রস্তুতি নেইনি, কিছুই না। এই যে ঘাসগুলি, কী সুন্দর, ঘাসগুলির মধ্যে সাদা সাদা ফুল ফুটে আছে। এখন সাকুলেন্ট গাছের ফুলগুলি ফুটবে। তো এই তো, এটা একটা গাছ, এটার পাতাটাও কালারফুল, গাছটাও, ফুলগুলি এতটুকুই ফুটে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে। এবছর আমার এই গাছটা এখনও ফুল ফোটেনি, মনে হয় না ফুটবে। এরকম রজনীগন্ধা স্টিকের মতো ছেড়ে তারপরে ফুল ওঠে। এই যে সাকুলেন্টগুলি, আর এটা তো যে বাংলাদেশেও পাওয়া যায়, পাথরকুচি গাছের পাতাটা যেরকম থাকে এরকম। আর এই যে এই গাছটা সুন্দর, একটাই রজনীগন্ধা স্টিকের মতো ছাড়ে, এই যে একটাই ছাড়ে, গাছটা হচ্ছে এরকম। প্রতি বছরে আজকে 2 বছর 3 বছর ধরে খুব সুন্দর করে ফুল ফুটে। ফুলের সাইজটাও দেখেন, এই যে ছোট্ট এতটুকু, বেশি বড় হয় না, আর একদম ফুটতে ফুটতে এই যে মরে যায়। তবে খুব বেশি ভালো লেগেছে এই বছর আমার একটা, এই নতুন গাছটায় একটা ফুল কলি আসছে, খুব ভালো লাগছে। এই যে এই গাছটা তো এমনিতেই সুন্দর, এটার মধ্যে ফুল না, এইটার মধ্যে ফুল এখনো ফুটেনি, কোনোদিনও দেখিনি। এইটা সে নিজেই সৌন্দর্য। আর এইবার হচ্ছে এই যে এই গাছটা, এই যে কি বলে এটাকে, রজনীগন্ধা স্টিকের মতো। গুড মর্নিং, গুড মর্নিং। তো যাই হোক, এই যে এটার রজনীগন্ধা স্টিকের মতো ছাড়ে, এই বছরই প্রথম। আমি এই গাছটা আসলে দেশেও নিয়ে গিয়েছিলাম। এই যে এদিক দিয়ে ছোট ছোট কুশি, এতটুক ছোট্ট একটা ছিল, এটাই এখন অনেকগুলি হয়েছে আমার, দেখা যায়। তবে বেশিরভাগই এই ফুলগুলি ফুটে, কি বলে এটাকে, ইসের মতো, এইরকমই। আমি কি করলাম, খুবই একটা বাজে কাজ করে ফেললাম, এই যে ভেঙে ফেললাম। সেট, কি আর করা যাবে, মনটা খারাপ। এটা একটা কাজ করলাম আমি, একটু সচেতন হলেই তো আমার এটা, এই ফুলগুলি ফুটতো। যা, মনটাই খারাপ হয়ে গেল সত্যি। এই যে ফুলগুলি ফুটলো, যাক, কি আর করা যাবে, কিছু করার নেই, নিজের ভুলের জন্যই হয়েছে। আর এই যে এই গাছটা কি চমৎকার লাগে, তাই না? একদম রোদ উঠলে না একদম বেগুনি বেগুনি হয়ে যাবে। রোদটা এখনও আসেনি, তবে এটা না, এই গাছটা মরে না, শীতের সময় মরে না। আর এই মগটা আমার ভেঙে গিয়েছিল, যার জন্য আমাকে, এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর আসছে, কালোর ভিতরে হলুদ যেহেতু, তারপরে আবার কি বলে এটাকে, গাছটার কালার কম্বিনেশনটা দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। এই জন্য চিন্তা করলাম যে না, এটার মধ্যেই দিয়ে দিই। তো যাই হোক, আমার আজকের বাগানের আপডেটগুলি আপনাদের কাছে কেমন লাগলো? বাগান বলতে কিছুই না, এখন আপাতত এই টেবিলে, কারণ আমি পুরা আমার বাগান মেসি হয়ে আছে, এগুলি পরিষ্কার করতে হবে, করতে হবে। আর এইটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা রেইন লিলি, যদিও রেইন লিলি এখনও ফোটার সময় হয়নি। হ্যাঁ মা। আর এই গাছটাও আমার মে ফ্লাওয়ার, সবাই তো মে ফ্লাওয়ারই বলে। যাই হোক, এটা এখন দেখা যাক এই বছর এখান থেকে কোনো ফুল টুল ছাড়ে কিনা, আশা তো রাখি। দেখা যাক। তবে দুঃখের বিষয় হয়েছে এইটা আমার নাইট কুইন গাছটা
কি বলে বেশি মানে শীতের বাহিরেই রেখে দিয়েছিলাম, তো তো দেখা যায় সারা শীত কিন্তু ভালো থাকে, পাতাগুলি কি সুন্দর হয়ে আসছিল। কিন্তু এই যে এখন আস্তে আস্তে রোদ উঠছে আর এই অবস্থা হচ্ছে। জানি না গাছটা টিকবে কি না, বা থাকার তো কথা, আবার দেখলাম গাছের ডালে কুশিও ছাড়ছে, ওই যে এদিক দিয়ে কুশি ছাড়ছে, এই যে আরও পাতা ছাড়ছে, এই যে এদিক দিয়ে, এই যে। তো দেখা যাক। আসলে সত্যি কথা, যেগুলির শখের জিনিসগুলি যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে। আর নাইট কুইন গাছের কিন্তু পাতার মধ্যেই ফুলটা ফোটে, সেই অপেক্ষায় আছি। কারণ আমি ভেবেছিলাম যে ইটালিতে নাই, গত বছর আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মিলানোতে একটা গাছ, একটা বাসার বারান্দায় দেখেছিলাম যে নাইট কুইন গাছ পুরো, আমি ভেবেছিলাম ওটা হয়তো বাহিরেই রেখে দিয়েছেন। না, আমার ভুল ধারণা, বাহিরে না ঘরেই হয়তো শীতের সময় রেখে দিয়েছিল, যার জন্য এখন দেখা যায় কি এখান থেকে এই বছর একটা গাছের ফুল যদি ফুটে তাহলে তো দেখতে পেতাম। মানে আমি কখনো নাইট কুইন সরাসরি দেখিনি। তো যাই হোক, আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালো এবং সুস্থ সবলভাবে জীবনযাপন করে, বিপদ আপদ থেকে সবাইকে আল্লাহ মুক্ত রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে।